এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে। আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে এটার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে। আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই, প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই। আপনারা আরও এটা নিয়ে কথা বলেন। এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে, এমন কোনো ল করবে না। বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে, সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে, কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী, মেয়েদেরকে, শিশুদেরকে টার্গেট করা হয়, বুলিং করা হয়। তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয়। কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন, সেটা সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে। এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন, ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিক ক্লেগ, উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কীভাবে এই লটা করতে হয়, সেই ক্ষেত্রে ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন। ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন। তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয়।